আপনি 12 বাজার বিক্রেতা নাকি? আর স্কুল পরিচ্ছন্ন করতে বলিছে কেউ ইচ্ছাকৃত ভাবে? খারাপ লাগছে মানে ইচ্ছে মতো আমার কোয়া লাগবে না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পারি বাবা। আচ্ছা আচ্ছা, মানে নাটোর জেলা। চানাচুর ভাজা পোকা পড়বি। একজন চানাচুর বিক্রয় করে লোক, আর নাটোর জেলায় বাড়ি, অথচ আমাদের এই স্কুলটা ওনার কাছে খারাপ লেগেছে, এই জন্য উনি পরিষ্কার করতেছে। অথচ এই স্কুলে কমপক্ষে 100-200 ছাত্রছাত্রী আছে, অথচ কারো চোখেই পড়ে নাই। কিন্তু উনি একজন ব্যবসায়িক। এই যে উনার দোকানটা দেখুন, উনি একজন 12 ভাজা বিক্রয় করে। স্কুল শিক্ষা প্রতিষ্ঠানকে উনি কতটা ভালোবাসে এটা দেখলেই বোঝা যায়। যে উনার দেখা দেখি আরো 10টা ছাত্র এখানে এই পরিচ্ছন্ন করার জন্য এসেছে। খুব ভালো লাগলো, তাই আপনাদের মাঝে এই বিষয়টা আমি একটু শেয়ার করলাম। একজন চানাচুর বিক্রেতা কিভাবে দেখুন স্কুল পরিচ্ছন্ন করে রাখে, অথচ এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী, তাদের চোখে কি এগুলো পড়ে না? তাদের যদি বাড়ি হতো তাহলে ওরা কি করতো? অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। এটা তাদের হচ্ছে ব্যর্থতা। ওনার গর্ব করা উচিত বিষয়বাসী যারা স্টুডেন্ট যারা আছে। আর বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ উনার যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণার থেকে কিন্তু এতগুলা ছাত্রছাত্রী এখানে কিন্তু জড়ো হয়েছে, ছাত্রই জড়ো হয়েছে, অথচ ছাত্রী নাই। আমাদের এখানে আমাদের স্যার দেখতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মানে